আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের মধ্যে অনেকেই পাঙ্গাস মাছ একদমই পছন্দ করেন না। তাদের জন্য আজকের আমার এই ভিডিও। এভাবে রান্না করলে আপনি নিশ্চিন্তে থাকুন যে সবাই হাত চেটে পুটে একবারে আপনার 2 থালা ভাত শেষ করে ফেলবে। না আর দেরি করব না, এখন চলুন রান্নাটা শুরু করি। আমি এখানে পাঙ্গাস মাছের মধ্যে লবণ, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নেব। একদম ভালোভাবে মেখে নিতে হবে যাতে একদম মাছের ভেতরে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। তারপরে একটা কড়াইয়ে আমি তেল গরম করে সেই মাছগুলোকে দিয়ে দেব। একদম কড়া করে ভাজলে কিন্তু হবে না, আবার একদম হালকা করে ভাজলেও কিন্তু হবে না। একটা টিপস দিয়ে দেই, ভুনাতে সবসময় হালকা থেকে একটু বেশি ভাজবেন, কড়া থেকে একটু কম ভাজবেন। আর তরকারি রান্নার সময় হালকা ভাজলেই হয়ে যায় বড় মাছগুলো। আচ্ছা যাই হোক, আমি এপিট ওপিট করে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। এবং একই তেলে এবং একই কড়াইয়ে আমি তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপরে গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে আমি একটুখানি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি আর বাকি পেঁয়াজগুলো দিয়ে দিব। আমি কিন্তু সব পেঁয়াজ একবারে দেইনি, কারণ আমার মা এই রান্নাটা শিখিয়েছে প্রথমে একটু পেঁয়াজ দিয়ে লালচে লালচে হয়ে আসলে বাকি পেঁয়াজগুলো দিয়ে দিব। একদম পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে ফেলবো না, আবার একদম কাঁচাও রাখবো না। একটু লাল লাল হয়ে আসলে আমি পানি দিয়ে দিব মশলা কষানোর জন্য। তারপরে আমি সবগুলো মশলা, রেগুলার যে গুঁড়া মশলাগুলো সেগুলো আমি দিয়ে দিব। তারপর একটু আদা বাটা, রসুন বাটা দিয়ে দিব। তারপরে একটু আমি কাঁচামরিচ বাটা সব তরকারিতে দেওয়ার চেষ্টা করি, তাহলে হচ্ছে ঘ্রাণটা ভালো আসে। আমি সবগুলো মশলা দিয়ে দেওয়ার পরে এই যে আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তাই আমি লবণ আর হচ্ছে একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিব। তারপরে এই যে আবার নাড়াচাড়া করে আমি একদম একটু পানি দিয়ে তারপরে মশলাটাকে কষিয়ে নেব। আমি এই যে ঢাকনা দিয়ে সবসময় মশলা কষাই। আমি এই যে ঢাকনা উঠিয়ে নেওয়ার পরে যখন দেখবেন তেলগুলো ছেড়ে দিয়েছে তখন হচ্ছে বুঝে নেবেন মশলা কষানো হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে আমি ঝোল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এটা যেহেতু ভুনা করছি আমি বেশি ঝোল দিব না। ঝোলগুলো যখন বলক উঠে আসবে তখন আমি এই যে ভাজা মাছগুলো দিয়ে দিব। ভাজা মাছগুলো দিয়ে দেওয়ার পরে আমি ঢেকে দিচ্ছি না আর। যখন ঝোলটা শুকিয়ে যাবে তখনই আপনার রেডি পাঙ্গাস মাছ ভুনা। এই ভুনাটা যারা পছন্দ করেন না পাঙ্গাস মাছ তাদেরও খুব ভালো লাগবে। আপনি নিশ্চিত থাকবেন যখন আপনি এই রেসিপিটি বাসায় রান্না করবেন তখন সবারই খুব ভালোভাবে পেট ভরে খাওয়া হয়ে যাবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের অনেক ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নেক্সট কোন ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আসসালামু আলাইকুম।